ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। ক্লাস 11-এর কয়েকজন আমাকে বারবার বলছিলে যে সেট 6টা শুরু করতে, তাই তোমাদের কথা মতো আমি নিয়ে চলে এসেছি আজকে সেট 6-এর পার্ট 1 যা 305 পৃষ্ঠায় পাবে। দেখো, বিবৃতি এ আর বিবৃতি আর এদের মধ্যে মিল খুঁজতে হবে এবং দিয়ে আমার সেই অনুসারে ABCDর মধ্যে কোনটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। সেট 1-এ কী বলেছে? ক্ষার ধাতু আয়নীয় হাইড্রাইড গঠন করে যাতে H- আয়ন উপস্থিত থাকে। এটা অবশ্যই হচ্ছে সঠিক। কারণ হিসেবে কী বলেছে? ক্ষার ধাতু সমূহের অ্যানায়ন এনথালপির মান কম হওয়ায় এদের হাইড্রাইড সমূহ তড়িৎযোজী বা আয়নীয় প্রকৃতির। এটাও সত্য এবং এটার কারণেই তো ওরা H- আয়ন হচ্ছে, অর্থাৎ এ আর আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। চলো আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। কতগুলো যৌগ দিয়ে দিয়েছে, এদের দাব্যতার ক্রম অনুসারে সাজাতে বলেছে। দেখো, এরা প্রত্যেকেই গ্রুপ 2 এর মৌল, একমাত্র Na2SO4 ছাড়া। তাহলে Na2SO4 সব থেকে বেশি হবে, তারপর গ্রুপের ওপর থেকে নিচে নামলে দাব্যতা ক্রমশ হ্রাস পাবে। তার মানে এটা হয়ে যাবে Na2SO4 গ্রেটার দ্যান BeSO4, MgSO4 আর BaSO4, অপশান ডি। চলো পরের প্রবলেমে চলে যাই। ক্ষার ধাতুগুলির গলনাঙ্ক নিম্নলিখিত কোন ক্ষার ধাতুর পারিপার্শ্বিক গলনাঙ্ক নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট? কোনটা 30 ডিগ্রিতে গলে? এখানে যেগুলো দিয়েছে অপশানের মধ্যে আমরা জানি হচ্ছে সিজিয়াম নিম্ন উষ্ণতায় গলে যায়, অর্থাৎ এটা হয়ে যাবে অ্যান্সার ডি, CS। পরেরটা কোনটা ভুল বলতে বলেছে? কার সংক্রান্ত? H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড সংক্রান্ত। বলছে এটি কেবলমাত্র জারক দ্রব্যরূপে ক্রিয়া করে। এটাই ভুল, এটা জারক এবং বিজারক উভয় দ্রব্যরূপেই ক্রিয়া করতে পারে। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এই, ফার্স্টেটাই মিলে গেল। চলো পরেরটাই চলে যাই। নিম্নলিখিত হাইড্রাইডগুলির মধ্যে কোনটি ইলেকট্রন সমৃদ্ধ, ইলেকট্রন বেশি রয়েছে? NH3তে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, তাই এটা হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ হাইড্রাইড। নাইট্রোজেনের উপরে লোন পেয়ার ইলেকট্রন থাকে এখানে। স্তম্ভ মেলাতে বলেছে। বোরাস ব্রিজ টেস্ট, বোরাস ব্রিজ টেস্টে কী থাকে? বোরাস ব্রিজের মধ্যে মেটাবোরেট থাকে B2O3, NaBO2 আর B2O3 থাকে। আচ্ছা, অজৈব বেঞ্জিন, অজৈব বেঞ্জিন হচ্ছে বোরাজিন, অজৈব বেঞ্জিন হলে বোরাজিন। অ্যান্টিসেপ্টিক হিসেবে কোনটা কাজ করে? অ্যালাম বা ফটকিরি। তাহলে ব্যানানা বন্ড কোথায় রয়েছে? B2H6 বা ডাইবোরেনে। তার মানে হচ্ছে এটার CDAB, অপশান বি। সাতেরটা দুটো বিবৃতি দিয়েছে, বাবা 4খানা বিবৃতি দিয়েছে, দিয়ে ব্যাখ্যা করতে হবে। প্রথমটা, গ্যালিয়াম এর পারমাণবিক ব্যাসার্ধ অ্যালুমিনিয়াম অপেক্ষা কম হলো কেন? এটা ভুল হওয়ার কথা, কিন্তু এটা ঠিক হয়েছে কেন? ডিউ টু ডি ব্লক মৌল চলে আসার জন্য সংকোচনটা বেশি হয়েছে। আচ্ছা, তারপরে 13 নম্বর শ্রেণীর সমস্ত হাইড্রাইড প্লাস্টিক জানাতে প্রদর্শন করে। এটা এটা হচ্ছে সত্য। না, এটা ভুল, সবাই না, কিছু কিছু আছে +1ও করে। আচ্ছা, গ্রীষ্মকালে গ্যালিয়াম একটি তরল অবস্থায়, এটা সত্য। গ্যালিয়ামে গলনাঙ্ক স্ফুটনাঙ্কর মধ্যে ব্যবধান অনেক বেশি, এটাও সত্য। তার মানে 1, 3 এবং 4 সত্য। এটা কোন অপশানে রয়েছে? আমরা অপশানগুলো দেখি, অপশানগুলো তুলে আসে নেই। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে অপশান সি। পরেরটা, এক্স একটা ধাতু বলেছে। এক্স একটা ধাতু, অপশানগুলো দেখে নিই আগে। এক্স যদি ধাতু হয় তাহলে দেখো এইভাবে ব্যাখ্যা করতে পারি। প্রথমে সি আর ডি অবশ্যই বাদ, কারণ এক্সে তো ধাতু বলেছিল, তাহলে এক্স এল হতে পারে, হবে, এটা বলে দিল। এল যদি NOH দিই তাহলে কী হবে? NaLOH হবে, তাকে উত্তপ্ত করলে পারে। আচ্ছা, না, ভুল বলছি,
এটা হচ্ছে এল, তারপরে এল ওইচ হোল 3 হবে, অপশান বি হবে, কারণ তাকে অতিরিক্ত এনওইচ দিলে তৈরি হচ্ছে NaL ওইচ হোল 4, আর এ লঘু HCl দিলে LCl3, আর উত্তপ্ত করলে হবে Al2O3, মানে এই যে অপশান বি। চলো 9টা দেখি। কার্বন মনোক্সাইডের জারণ এবং বিজারণ উভয় ধর্মই বর্তমান। সঠিক। কার্বন মনোক্সাইডে কার্বন সর্বনিম্ন জারণ অবস্থায় থাকে, এটা ভুল, কারণ সত্যি যদি কমাতে পারে কার্বন অবস্থায় 0 হতে পারে সর্বনিম্ন, কিন্তু কার্বন মনোক্সাইড হচ্ছে +2, সুতরাং দ্বিতীয়টা ভুল। 1 সত্য 2 মিথ্যা, অর্থাৎ এটা যাচ্ছে অপশান সি। চলো পরের কোশ্চেনে চলে যায়। নিচে একটা অংশ পড়তে বলেছে, পড়ে বিক্রিয়া করতে হবে, মানে অন্যগুলো অ্যান্সার করতে হবে। সাদা বর্ণের কেলাসিকার যৌগ এক্স জলের সাথে বিক্রিয়া করে ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে, তার মানে খাদ্যের কোনো যৌগ। এইকে উত্তপ্ত করে এটি স্বচ্ছ গুটিতে পড়ে দাও, তাহলে বোঝা যায় বোরাক্স, এ হলো এক্স হচ্ছে বোরাক্স। যে কপার সালফেটের জারণ শিখায় নীল বর্ণের গুটি ওয়াই গুটি হচ্ছে, বিজারণ শিখায় গুটির বর্ণ লাল হচ্ছে। এক্স যোগে ইথানল আর H2SO4 সহ করলে তা সবুজ শিখা হয়ে যাবে, তাহলে এক্স হচ্ছে বোরাক্স, বোরাক্স হচ্ছে অপশান এ। নীল বর্ণের গুটিটা হচ্ছে CuBO2 আর সবুজ শিখায় জ্বলতে হয় কারণ হচ্ছে ইথাইল টাইথাইল বোরেটের বাষ্প উৎপন্ন, অর্থাৎ এটা হচ্ছে অপশান সি। এটা সি, এটা ডি, এটা এ। তাহলে আমাদের মোটামুটি সবগুলো কমপ্লিট হয়ে গেল আজকে ফার্স্ট পার্টটা। কেমন লাগছে কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট পার্ট নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে।